चैतन्यचन्द्राय ते नमो नमो नमो। सुस्वागतम् 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 श्री शुचि তোমায় ডাকি বারে বারে আমি ভক্তিহীন শ্রদ্ধাহীন পারছ আরে হাত ধরে কর গৌরে হরি নেতাই সঙ্গে হরি গৌরে হরি নেতাই সঙ্গে করি আমি ডাকি প্রভু বারবার তুমি শক্তিহীনা আমি ভক্তিহীনা আমার হাত ধরে গৌর হরি তাই সঙ্গে করি প্রভু ডাকি বারে বারে আমি ভক্তিহীন শ্রদ্ধাহীন হাত ধরে গৌর হরি নেতাই সঙ্গে করি আমি ডাকি প্রভু বারবার আমি ভক্তিহীনা আমি শক্তিহীনা আমার হাত ধরে সুস্বাগতম সুস্বাগতম শ্রী সখী নন্দন সুস্বাগতম শ্রী সখী নন্দন সুস্বাগতম সুস্বাগতম শ্রী সখী নন্দন সুস্বাগতম সুস্বাগতম শ্রী সখী নন্দন সুস্বাগতম
सुस्वागतम सुस्वागतम श्री सची नंदना हम श्री गुरु श्री युता पद कमला श्री गुरु वैष्णवांश्च श्री रूपं शक्तजातं सभागणललितां श्री विशाखान्वितांश्च सुस्वागतम सुस्वागतम श्री सची नंदना जगतं सुशोभतं श्री सची नंदना अज्ञानतिमिरमधुष्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्निमीलितं येन तस्मै श्रीगुरवे नमो नमः सुस्वागतम सुस्वागतम श्री सची नंदना जगतं सुशोभतं श्री सची नंदना कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपीशा सुस्वागतम सुस्वागतम श्री सची नंदना जगतं सुशोभतं श्री सची नंदना सप्त काञ्चनी गौरङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये सुस्वागतम सुस्वागतम श्री सची नंदना जगतं सुशोभतं श्री सची नंदना वृन्दावै तुलसी जपै प्रिया वै केशवसच कृष्ण भक्ति पदे देवी सत्यवन्तै नमो नमः सुस्वागतम सुस्वागतम श्री सची नंदना जगतं सुशोभतं श्री सची नंदना वंशा
सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो श्रीगुरु वैष्णव चरणभ्यो नमो नमः सर्वो वैष्णवेभ्यो नमो नमः सर्वोधर्मभ्यो नमो नमः पितृमातृचरणभ्यो नमः नमः जय जय श्री गुरुदाय गौर ब्रह्मानंदे हरि हरि जय रघु प्रदर्शन जय गुरु जय गौतम हरे कृष्ण श्री गौरांगे দুটি বড় যার ধন সম্পদ শ্রী শ্রী গৌরাঙ্গে শ্রী গৌরাঙ্গে দোটি Bina bhabe
রে গোরার দুটি পদে আর ভাব রইল রে আহামরি আরে গৌরাঙ্গের দুটি অমরি আহারে মরি রে শিবরাঙ্গের দুটি অমরি আহারে মরি রে শিবরাঙ্গের দুটি অমরি আহারে মরি রে পদ ওই না শ্রী গৌরাঙ্গে দুটি পদ ওই না যার ধন সঙ্গে দুটি পদ ওই না যাবে ধন সম্পদ তবু সে জানে ভক্তির সারে গো সে জানে ভক্তির ওই না সে জানে আমার গোড়া গোড়া রায় গোড়া রায় গোড়া রায় গোড়া রায় জানে গো সে জানে ভক্তি রস আরে সে জানে ভক্তি রস সেই তো জানে গো সেই তো জানে গো সেই তো জানে গো সেই তো জানে গো কৃষ্ণ ভক্তি রস সাধন সেই তো জানে গো কৃষ্ণ ভক্তি রস সাধন সেই তো জানে গো কৃষ্ণ ভক্তি রস সাধন সেই তো জানে গো আরে কৃষ্ণ ভক্তি রস সাধন সেই তো জানে গো গৌর চরণ সারে করেছি সেই তো জানে গো যেজন গৌর চরণ সারে করেছে সেই তো জানে গো যেজন গৌর চরণ সারে করেছি সেই তো জানে গো গৌর চরণ সারে করেছি সেই তো জানে গো গৌর নদীর শরণ বলন সেই তো জানে গো গৌর চরণ বলে ভূষণ নারী রূপ সেই তো জানে গো গৌর বনের অঙ্গ ভূষণ সেই তো জানে গো জানে গো জয় রাধে কৃষ্ণ সত্যি আমার কৃষ্ণ প্রেমরাগী কীর্তন প্রকাশ ভক্তবৃন্দ এবং আমার ভক্তিমতী মাতৃমণ্ডলী এবং আমার স্নেহ গণীভূত বলতে জীবন কৃষ্ণ ভাতৃবৃন্দগণ আজকাল এই পরিসভায় আমি অযোগ্য হয়ে যোগদান করতে পেরে নিজের জীবনকে আমি ধন্য মনে করি। তাই শুধু ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েরা দর্শনে সকলেই বুঝতে পেরেছেন আমি নিতান্ত বালক। ভগবানের যে কথার কতখানি অযোগ্য ব্যক্তি দেখেই বুঝতে পেরেছেন আমি সাধনক্ষীণ ভজনক্ষীণ ভাগ্যনদম শ্রী ভগবানের কথা কিভাবে
বিবেক বলতে আমার কিছু নেই। তাই শুধু ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েরা মধুময় দিব্য ভগবানের কথার প্রারম্ভ হওয়ার শেষ শ্রী গুরুদেব গুরুবাবদেব স্বামী গুরু মহারাজ চরণ জানাই দাসের ভক্তি পূর্ণ প্রতি তত্ত্ববদ্ধ নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। উপস্থিত সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ সকলের চরণে জানাই অসংখ্য কোটি কোটি প্রণাম। আজকে যাদের ঐকান্তিক প্রচেষ্টায় তিল করে আজকে 16 বছর পূর্ণ হলো এই মেলাটি। তারপরে বা তার আগে অনেক মেলা হয়েছে, কিন্তু তারা টিকিয়ে রাখতে পারেনি। কিন্তু আজকে এই মেলা কমিটি নিঃস্বার্থভাবে এই ভগবানের যে বাৎসরিক যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটাকে তিল করে যারা আজকে এত বড় জায়গায় পৌঁছেছে, সরকারকে সকল কমিটি বৃন্দের চরণে এটা সেই ভক্তিপূর্ণ ধন্যবাদ প্রণতি জ্ঞাপন শত শত কোটি জয় গৌরদেব হরে কৃষ্ণ। এই বাসর যে গোবিন্দবাবু গান করছেন, উন্নতি দাতা রয়েছেন রামচন্দ্র ভূঁইয়া এবং সব পরিবারবর্গ, তুমি মঞ্চে চলে এসো, তোমাকে আমরা পুষ্প সহকারে বরণ করে নিচ্ছি। সেই সঙ্গে আজকে যে অন্নপ্রসাদের যিনি আমাদের ভক্তদের সেবার উদ্দেশ্যে অন্নপ্রসাদ সেবনের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তিনি হলেন মাননীয় হরেনচন্দ্র ভক্তা মহাশয় এবং ওনার ছেলে চন্দন কুমার ভক্তা। তোমরা মঞ্চে চলে এসো এবং পল্লবীর জামাই মঞ্চে চলে এসো।
আমাদের এই মহতে ভিড়বাসরী প্রথম দিনের সন্ধ্যাকালীন অনুষ্ঠানে লীলা কীর্তন চলছে। এই লীলা কীর্তনে যিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মাননীয় রামচন্দ্র ভূঁইয়া এবং ওনার স্ত্রী নমিতা ভূঁইয়া এবং সব পরিবারবর্গ, আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে ওনাদের দান আমরা সাদরে গ্রহণ করলাম। আমরা আশা করব মহাপ্রভু এই মাসটি হলো সব থেকে পবিত্র মাস। মায়েরা কি মাস বলুন তো? এটা দামোদর বা কার্তিক মাস বলে। শ্রী ভগবান বললেন যে প্রত্যেকটি মাসের নাই এই মাসটি সব, এই 12 মাসের বছরের মধ্যেই এই মাসটি এত পবিত্রতা কেন? না, এই মাসটি হলো সব থেকে ভগবানকে বাঁধার মাস। এই মাসটি হলো ভগবানকে বাঁধার মাস। এই মাসে যদি কেউ কঠিন সাধনা করতে পারে ভগবানের, এই মাসে যদি কেউ কঠিন ব্রত নিতে পারে, ব্রত করতে পারে, তাহলে অনায়াসে তিনি গোবিন্দ চরণ প্রাপ্তি হবেন। কারণ এই মাসটি হলো পরীক্ষার্থী মাস। যেমন বাচ্চারা স্কুলে পড়াশুনো করলে তাদের বছরান্তে একবার ফাইনাল পরীক্ষা হয়, তদ্রূপ আমাদের ভক্তি জীবনে এই মাসটি হলো পরীক্ষার্থী মাস। সেই জন্য এই দামোদর মাস, দামোদর ব্রত করতে হয় ভক্তদের। বিশেষত এই মাসটা একটু শুচি শুদ্ধি থাকতে হয়। এবং শাস্ত্রে বললেন এই মাসে যদি কেউ আমিষ ভক্ষণ করে থাকে তাহলে তাকে অনন্ত কোটি কালে তাকে নরক ভোগ করতে হয়। এই মাসে বিশেষ করে কতকগুলো নিয়ম আছে। তো এই মাসে ব্রত করতে হয় এবং ভগবানকে দীপদান করতে হয়, গোবিন্দকে দীপদান করতে হয়, গোপালকে দীপদান করতে হয়, রাধা দামোদরকে দীপদান করতে হয়। বললেন কেন এই দীপদানের কথা কেন বললেন? এই মাসে কেন ভগবানকে দীপদান করতে হয়? ভগবান এত কিছু চাইতে, এত কিছু থাকতে ফল, মিষ্টান্ন, নৈবেদ্য কত কিছু দেয় ভগবানকে সেবা করার জন্য। ভগবানের সেবার জন্য কত কিছু বস্তু দেওয়া হয়, কিন্তু এই সকল থাকতে ভগবান কেন এই মাসে বিশেষত দীপদানের কেন কথা বলা হলো? না, এই মাসে দীপদানের কথা এই কারণেই বলা হয়েছে যে আগুনের ধর্ম হলো সবকিছুকে পুড়িয়ে ছাই করে দেওয়া। তদ্রূপ শ্রী ভগবান বললেন এই মাসে যদি ঘিয়ের প্রদীপ কর্পূর দিয়ে যদি আমাকে একটা কেউ দান করতে পারে তাহলে তার অনন্ত কোটি জন্মের যে সত্য পাপ তাপ কালিমা আছে সবগুলোকে পুড়িয়ে ছাই করে দিয়ে আমার চরণে তাকে অনুভব করে দিই। তাই তো সেই জন্য এই মাসে বিশেষত এই ভগবান গোবিন্দকে দীপদান করতে হয়। আর ভগবান গোবিন্দকে দীপদান করতে করবেন এবং রাধা দামোদরের নাম করবেন। তাই মাগো, এই মাসটি হলো পরীক্ষার্থী মাস। এই মাসে যদি কঠিন সাধনা করতে পারো, ভগবান বললেন তুমি অন্য মাসে যে না পুণ্য পেয়েছো, যে না ফল পেয়েছো, এই মাসে ভগবান শ্রী ভগবান বলেন আমি চতুর্বর্গ ফল লাভ দেব, 4 গুণ ফল লাভ দেবেন ভগবান। যেমন মনে করুন আমাদের ভারতের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়, উনি যদি ঘোষণা করেন যে এই মাসে যারা ব্যাংকে টাকা রাখবে তাদেরকে 4 গুণ লাভ দেওয়া হবে, সুদ দেওয়া হবে, আমরা কি করবো বাবা? যা যেখানে টাকা পয়সা আছে সব নিয়ে গিয়ে ব্যাংকে ভরে দেবো, কেন বেশি পাওয়ার। তাহলে ভগবান ঘোষণা করেছেন যে এই মাসে যারা বেশি বেশি করে হরিনাম করবে
যারা বেশি বেশি করে কৃষ্ণ নাম করবেন, কৃষ্ণের সেবা করবেন, যারা বেশি বেশি করে আমার ভজন করবেন, তাদেরকে আমি চতুর্বর্গ ফল লাভ দেব। তাহলে 4 গুণ পুণ্য অর্জন পাবেন। এই মাসে সামান্য যদি কেউ হরিনামের জপের মালা করে, সামান্য যদি আমি হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করি, সামান্য যদি কেউ ব্রত করে থাকেন, ভগবান বললেন চতুর্বর্গ ফল লাভ দেবেন। তাহলে ভগবান, আমরা যেমন ব্যাংকে সরকার যদি ঘোষণা করে যেমন টাকা রাখতে যাই, তো তত্র ভগবান যে যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বদৃশ্য সর্বযজ্ঞের শ্রীহরি, তাহলে তিনি যে ঘোষণা করেছেন, এই ঘোষণা অনুযায়ী আমরা বেশি বেশি করে ভজন করবো তো নাকি? বেশি বেশি করে হরিনাম করা যাবে তো নাকি? হ্যাঁ, বলো চৈতন্য মহাপ্রভু কি জয়, বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। জোরসে হচ্ছে না। ওমা, প্রসাদের ব্যবস্থা আছে, চিন্তা নেই, কিন্তু কীর্তনের শেষে বা কীর্তনের মাঝেও হতে পারে, একটু জোরসে বলতে হবে। বলো চৈতন্য মহাপ্রভু কি, একবারে 11,000 বল, মানে সবে মাত্র টুনি বাল্বের মতো জ্বলেছিল, আর যেই একটু জোরসে বলতে বলছি একবারে 11,000। বলো রাধা দামোদর কি, বলো রাধা রানী কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই তালি দিয়ে বলবেন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এবার মায়েরা বলে হরে কৃষ্ণ। যার যেমন বলা আছে তেমন বলবেন, হরে রাম হরে শুনতে পাচ্ছি না, আরেকটু জোরসে বলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বাহ, এই তো ভালো হচ্ছে। এটাই আপনারা এত সুন্দর জানলে আমি দলটাই নিয়ে আসতাম, আপনাদেরকে নিয়ে জানিয়ে নিতাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, গৌর হরি বল। কৃষ্ণ হরে
জয়নিতাই হরে কৃষ্ণ। সকল ভক্তদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই দিনটার জন্য ক্লান্ত পরিশ্রম করে সবাইকে আমরা অপেক্ষা করতে হয়। তোমরা ঘরে বসে না থেকে এদিক ওদিক ঘোরাফেরা না করে আমাদের সামনে অনেক আসন দেওয়া আছে, এখানে আসুন। তোমাদের না এলে গান করতে কোনো কীর্তনের শোভাবায় ভালো লাগবে। সেই সঙ্গে জানাচ্ছি আমাদের উৎসব কমিটির সদস্য শিবনাথ সিংহের একটি ফোন হারা হয়ে গেছে, স্মার্টফোন একটা হারা হয়ে গেছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি কুড়িয়ে থাকেন, দয়া করে আমাদের উৎসব কমিটির অনুসন্ধান অফিসে দিয়ে যাও। শিবনাথ সিংহের একটি স্মার্টফোন হারা হয়ে গেছে, যদি কোনো সহৃদয় ব্যক্তি ফোনটা কুড়িয়ে থাকেন আমাদের কমিটির অনুসন্ধান অফিসে দিয়ে যাও। जय राधे, हरे कृष्ण। बोलो चैतन्य महाप्रभु की जय, बोलो श्रीपाद नित्यानंद प्रभु की जय, बोलो राधा दामोदर की जय, निताई गौर प्रेमानंदे हरि 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 बोल हरि बोल। সতী ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, তাহলে আমরা লীলার একটু গৌরচন্দ্র আস্বাদন করবো, তারপর আজকে লীলা বিষয় আস্বাদন করবো আমরা। চলি আজকে আমরা একটু লীলার গৌরচন্দ্র আস্বাদন করি। জয় রাধে। তাহলে পদকবি বৈষ্ণব কবি কি বললেন? শ্রী গৌরাঙ্গের দুটি পদ, দুটি পদ ওই না যার ধন সম্পদ, সেই জানে ভগতির রসসার, সে যাবে ভগতির রসসার। সেজনে ভগতি রসসার। গৌরাঙ্গ মধুর লীলা, যার করনে প্রবেশিলা। গৌরাঙ্গ মধুর লীলা, আমার গৌরাঙ্গের মধু ওর লীলা। আমার গৌরাঙ্গে একবার যারে করনে যার করনে প্রবেশী, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা। যার কর্মে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গে মধুর লীলা। যারি করনে প্রবেশিলা, তার হৃদয় হৃদয় মন ভেলতা, হৃদয়নের হৃদয়নে মন ভেলতা। হৃদয় হৃদয় মন ভেলতা। হৃদয় হৃদয়নে নগরবা।
গৌর চরণ সারে করেছে তার অজ্ঞান ভার যাই গো দূরে গৌর চরণ সর করেছি মহাগৌর তোমার হলা গৌর চরণ সর করেছি মহাগৌর তোমার হলা বলে সাগর প্রাণ গোড়া বলে গৌর কৃপা করা বলে গৌর কৃপা কর বলে হরি 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 বলে গৌর চরণ গৌর চরণ সর করেছে হরি 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 বলে গৌর চরণ সর করেছে গৌর চরণ সর করেছে সদী ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েরা আজ থেকে প্রায় 538 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপ মাঝি সচির গর্ভসিন্ধু পাবন অবতরী রসরাজ ভাবাপ্রেতা নবদ্বীপ চন্দ্র গৌরী এই বঙ্গভূমির মাটিতে এসেছিলেন, বাংলার মাটিতে এসেছিলেন। তা তিনি আমাদেরকে কি দিয়ে গেলেন? সেই ঔদার্যময় গৌর হরি তিনি অন্য কোন স্টেটে গেলেন না, এই ভারতের মাটিতে, এই পশ্চিমবঙ্গের মাটিতে এলেন। তাই শাস্ত্রকার বলছেন ভারত ভূমিতে জন্ম হইল যার সার্থক করি কর পরোপকার। ভারত ভূমিতে জন্ম হইল যার সার্থক করি কর পরোপকার। বাবা পরোপকারটা কি? মনে করুন কেউ খেতে পাচ্ছে না, তাকে 5 কিলো চাল দিয়ে দিলেন। কারো মেয়ের বিয়েটা হচ্ছে না, তাকে 5,000 টাকা দিয়ে দিলেন। এটা কিন্তু প্রকৃত পরের উপকার নয়। প্রকৃত পরের উপকার তখনই আপনি করতে পারবেন আপনি ভক্তি জীবনে অগ্রসর হয়েছেন, কাউকে এনে ভগবানের কথা শুনিয়ে তাকে ভক্তি জীবনে অগ্রসর করাই জীবনের চরম সার্থকতা। নিতাই গৌর হরি। মাগো, কাউকে 5 কিলো চাল দিলেন, ও 5 দিন পরে শেষ হয়ে যাবে। কাউকে একটা বস্ত্র দান করলেন, ও 6 মাস পরে ছিঁড়ে শেষ হয়ে যাবে। কাউকে কিছু অর্থ দিলেন, ওই অর্থটা নিয়ে 6 মাস ভালোভাবে কি 2 মাস ভালোভাবে চলবে। এই কলিকালে একমাত্র সর্বশ্রেষ্ঠ দান কি জানেন? অনেকে বলবেন যে অন্নদান সব থেকে শ্রেষ্ঠ দান, আবার অনেকে বলবেন যে বস্ত্রদান শ্রেষ্ঠ দান। কিন্তু না, শাস্ত্রে বলছেন যদি তুমি কাউকে ভক্তি জীবনে অগ্রসর করতে পারো জ্ঞান দান করে, এই কলিকালে সর্বশ্রেষ্ঠ দান হলো জ্ঞান দান। আপনি যদি কাউকে একটু অন্ন সেবা দেন, তাহলে সে 24 ঘন্টা পর তাকে আউট করতে হবে। আপনি একটা বস্ত্র দান করলেন, সেটাও 6 মাস পর ছেড়ে যাবে। কিন্তু যদি কাউকে জ্ঞান দিয়ে, কাউকে শুদ্ধ চেতনা দান করে যদি আপনি ভক্তি পথে অগ্রসর করাতে পারেন, সেটাই হবে প্রকৃত দান। সেটাই হবে প্রকৃত দান। যদি কখনো কাউকে কোনো ভক্ত জীবনে, কাউকে কোনো ভক্তকে যদি ভক্তি পথে কখনো অগ্রসর করাতে পারেন, আপনি ভক্তি জীবনে অগ্রসর হয়েছেন, আপনি হরিনাম করছেন, কৃষ্ণ নাম করছেন, কিন্তু আপনার পাশের বাড়ির পাপী লোকটা সে পাপী দিচ্ছে। যদি তার হাতটি ধরে, চলো ভাই ওখানে হরিনাম হচ্ছে, ভাগবতী কথা হচ্ছে, কৃষ্ণ নাম হচ্ছে, চলো ভাই আমরা দুজনে একসঙ্গে হরিনাম করি, এসো ভাই নাম গায়, কৃষ্ণ নাম হরি নাম, এসো ভাই হাতেও যদি ধরতে হয়, ধরতে হয়। কাউকে যদি এরকম করে ভক্তি জীবনে নিয়ে আসতে পারেন, সেটা আপনার পারমার্থিক খাতায় লেখা থাকবে।
নাম মধুর নাম। এসো ভাই হরি নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই হরি নাম গাও, কৃষ্ণ নাম মধুর নাম। মিটে যাবে সমন জানা, পর পর নামের মালা। তাই গৌর হরি হরি মনের জ্বালা ত্রিতাপ জ্বালা তোমরা জপ জপ হরি নামের মালা। মহাপ্রভু বললেন, হরের নাম হরের নাম হরের নামই ও কেবলম, কালো নাস্তেব্য 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 গতির অন্যথা। এই কলিকালে যদি একমাত্র শান্তির উপায় হলো এই মধুর হরিনাম সংকীর্তন। শুধু ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু বললেন, 10 বাজে গৃহীতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। নিতাই গৌর হরি বল। মিটে যাবে সবর জ্বালা, পর পর নামের মালা। বেটে যাবে মনের চালা, পর পর তোমরা পর এই হরি নামে হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। হরি নাম কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম। হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। হরি নাম কৃষ্ণ নাম হরি জয় নাম। গৌর হরি হরি। হরি নাম কৃষ্ণ হরি নাম কৃষ্ণ হরি নাম কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম। মহাপ্রভু বললেন, চেত দর্পণ মার্জনম ভব মহাতবাগ্নিবাপনম, শ্রেয় কৈব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধূ জীবনম, আনন্দম বুদ্ধিবর্ধনম, প্রতিপদম পূর্ণ অমৃত সাধনম, সর্বাত্মা স্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। এই সংকীর্তন হইতে হয় জীবের পাপ বিমোচন, হয় কৃষ্ণ ভক্তি সাধন উদ্গম, সর্বভক্তি সারে এই মধুর হরিনাম সংকীর্তন। কলযুগ ধর্ম হয় হরিনাম হরি সংকীর্তন। নাম সংকীর্তন এ কারণে জন্ম নিলে জন্ম নিলে আমার সচির নন্দ। আমার সচির তাহলে কলির যুগের ধর্ম হলো হরিনাম সংকীর্তনের কারণে জন্ম দিলেন আমার শ্রী সচির নন্দন।
শুধু ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, শ্রী ভগবান বললেন এই কলিকালে যদি আমি এসেছি, আমাদের মতো ভগবান কেন এলেন এই কলিকালে? আমাদের মতো জ্ঞানান্ধ, আমাদের মতো কর্মান্ধ জীবকে উদ্দেশ্য করে ভগবান শ্রী ভগবান চৈতন্য মহাপ্রভু, যিনি সেই কলিকালে অবতীর্ণ হয়েছেন সচিব গর্ভ সিন্ধুকে আশ্রয় করে। তাহলে এই হরির নাম আমাদের কি না? হরি নাম হলো মনের মাজন, চেতরূপ দর্পণটাকে মার্জন করে, চিত্ররূপ দর্পণটাকে মার্জন করে। ওমা, আমরা জামা কাপড়ের জন্য, জামা কাপড় পরিষ্কার করার জন্য সাবান পাই, চুল পরিষ্কারের জন্য শ্যাম্পু পাওয়া যায়, কিন্তু মন পরিষ্কারের জন্য কিছু আছে কি? হ্যাঁ, কারো যদি মনে ময়লা কখনো আসে, সেটা পরিষ্কারের উপায় আছে কি বাবা? আমার চৈতন্য মহাপ্রভু বলছেন আছে। কি? আমার ওই শ্রী হরিনাম সংকীর্তন এবং নয়নের প্রেমরূপ বাড়ি দিয়ে যদি একবার তুমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে পারো, তাহলে তোমার এই ভাঙা ঘরে একদিন আমার উদয় হবেই হবে। নিতাই গৌর হরি। বৃন্দাবনে যেতে হবে না, আর নবদ্বীপে যেতে হবে না, ভগবানকে তুমি হৃদয়ে দর্শন করতে পারবে যত বেশি করে হরিনাম করবে। ওমা, কৃষ্ণ কোথায় না কৃষ্ণ কোথায়? কৃষ্ণকে খুঁজছি, কৃষ্ণ কোথায় না কৃষ্ণ কোথায়? কৃষ্ণ নামের মধ্যে লুকিয়ে রয়েছেন কৃষ্ণ। যেই নাম, সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। তাহলে মাগো, এই কলিকালে সর্বশ্রেষ্ঠ হলো হরিনাম সংকীর্তন। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ যে করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। তাহলে কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবেই তো সেই জীব সাধু সঙ্গ যে করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর শ্রবণ কীর্তন হইলে হয় জীবের অনর্থ নিবৃত্তি হয়ে যায়। অনর্থ নিবৃত্তি হয়ে যায় একমাত্র কৃষ্ণ নামে। তাই মাগো, আসুন সকলে হরিনাম করুন, কৃষ্ণ নাম করুন, কৃষ্ণ ভজন করুন। এই মাসে যেই কয়েকটা দিন আছে, আরো বেশি করে হরিনাম করুন, তবেই কৃষ্ণ কৃপা হয়ে যায়। তাই মহাপ্রভু বললেন কি, শ্রী গৌরাঙ্গের দুটি গত যার ধন সম্পদ, সেই জানে ভগতি রস সার। ভক্তি রস সার গৌরাঙ্গ মধু লীলা যার করণে প্রবেশিলাম, তার হৃদয় আমি নির্মল ভেলতা। এই কলটি যিনি রচয়িতা করছেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। সেই নরোত্তম দাস ঠাকুর তার পদে যা বলেছে, মহাপ্রভু তাই একই বলেছেন। চেতরূপ দর্পণটাকে মার্জন করানোর জন্য, চিত্তরূপ দর্পণটাকে মার্জন করতে হলে একমাত্র হরিনামকে আশ্রয় করতে হবে। তাই এদিকে নরোত্তম দাস ঠাকুর মহাশয় উনি বলেছেন যে গৌরাঙ্গের মধুর লীলা যার করণে প্রবেশিলা, তার হৃদয়ে নির্মল ভেলতা। তাহলে গৌরাঙ্গের নাম শুনলে যদি হৃদয়টা পরিষ্কার হয়ে যায়, স্বচ্ছ হয়ে যায়, হৃদয়ের ময়লাটা পরিষ্কার হয়ে যায়। ভগবান বলছেন কারো যদি চরিত্র খারাপ হয়ে যায়, মা বাবা, কারো যদি চরিত্র খারাপ হয়ে যায়, তাকে কোনো শোধন করার কোনো ডাক্তারবাবু আছে? হ্যাঁ, কেটে বাদ দিয়ে সারিয়ে দিতে পারবে কি বাবা আছে? নেই। কিন্তু মহাপ্রভু তিনি বিশ্ব চরাচরের ডাক্তার, তিনি বলছেন যে আমার কাছে আছে। বলে কি, আমার হরিনাম যদি কেউ অনবরত করতে পারে, বেশি করে যদি হরিনাম করতে পারে, তাহলে তোমার চিত্তের কালিমাটা পরিষ্কার হয়ে যাবে। বলে তার প্রমাণ উজ্জ্বল দৃষ্টান্ত হলো লক্ষ্যহীরা। যে লক্ষ্য এই না গেল, এই হরিদাসের মতন সাধুর কৃপা পেয়ে তিনি হয়ে গেলেন পতিতা থেকে পরম বৈষ্ণবী হয়ে গেলেন। আজ সেই উজ্জ্বল দৃষ্টান্ত আপনারা চলে যান বাংলাদেশের বেনাপোল। সেই বেনাপোলের জঙ্গলে এখনো সেই লক্ষ্যহীরার সমাধি রয়েছে, যেখানে হাজার হাজার মানুষ যান প্রণাম করতে, লক্ষ লক্ষ মানুষ যান যেখানে প্রণাম করতে।
সেই হরিদাস আজকে সেই লক্ষ্য হীরার মতন প্রতিটাকে উদ্ধার করে তিনি জগৎ মাঝে দেখিয়ে গেলে যে দেখো এই নামের কি মহিমা। তাই মাগো বাবা, হরিনামটাকে ছেড়ো না। যত বেশি করে হরিনাম করবে তোমার চিত্তের দর্পণটা মার্জন হয়ে যাবে। বাবা, তাহলে গৌরাঙ্গের নামে যদি দুটোটা কারো চোখে জল আসে তার কি হয়? যদি হরিনাম শোনা মাত্র তার হৃদয়টা নির্মল হয়ে যায়, পরিষ্কার স্বচ্ছ হয়ে যায়, তাহলে ওই হরিনাম করতে করতে যদি কারো চোখে জল আসে, নয়নে জল আসে ভগবানের জন্য, তার কি হয়? শরীর ভক্তপতি ভক্তিপতি মায়েরা, গৌরাঙ্গের গুণেতে ঝুরে কৃষ্ণের নিত্য লীলা, তাহার সুরে গৌরাঙ্গ গুণেতে ঝুরে আমার ঘোড়া প্রাণে হরি বল, হরি বল। তব নামেতে, তব নামেতে ঝুরে গৌরাঙ্গের গুণেতে ঝুরে কৃষ্ণের নিত্য লীলা, তার সুরে গৌরাঙ্গ নামেতে ঝুরে ভাগবত বলে যে যাতে কাঁদিতে পারে, ভাগবত তোমার হলাম বলে গৌরাঙ্গের গৌরাঙ্গের নামেতে ঝুরে আমার নিত্য লীলা 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 তারে করে সে জন ভক্তির অধিকারী, সে জন ভক্তির অধিকারী। আমার সে জানা ভক্তি অধিকারী, সে জানা ভক্তি অধিকারী।